বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। স্বপন দাশগুপ্ত বিজেপি সরকারের প্রথম অর্থমন্ত্রী। ভোটে ফল বেরিয়েছে 4 মে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন 9 মে, আর স্বপন দাশগুপ্ত শপথ নিয়েছেন 1 জুন। আর 22 তারিখে জুন মাসের বাজেট পেশ করলেন। উনি হাতে সময় পেয়েছেন 21 দিন। 21 দিনের মধ্যে কিভাবে এত বড় বাজেট তৈরি করা সম্ভব হলো তা ওনার মুখ থেকেই আমরা শুনেছি। বিজেপি যেটাকে এবারে ভোট ব্যাংক করে তুলতে চেয়েছেন সেটা হলো নারী শক্তি। বাজেট সম্বন্ধে এবার আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। বাজেটে এক নম্বর হচ্ছে মহার্ঘ ভাতা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ও পেনশনভোগীদের ডিআর 20% বেড়ে হলো 38%। কেন্দ্রের সঙ্গে ফারাক রইল 22%। কার্যকর হবে 1 অক্টোবর থেকে, যেটার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন সরকারি কর্মচারীদের ডিএ চাইতে গেলে ঘেউ ঘেউ করবেন না। 1 নম্বর। 2 নম্বর, শিল্প তালুকে চাঁদা এবং সিন্ডিকেট মুক্ত করতে আইন আনা হয়েছে, যেটা মমতা ব্যানার্জির হাতের বাইরে ছিল। সিন্ডিকেট রাজ বিরাটভাবে সক্রিয় ছিল, তার জন্য আমাদের এই রাজ্যে কোনো শিল্প আসেনি, এবং যে শিল্পগুলো ছিল সেগুলো আমাদের বাংলা ছেড়ে চলে গেছে। 3 নম্বর হচ্ছে শ্রম আইন রূপায়ণ। দোকান, রেস্তোরাঁ, অফিস 24 ঘন্টা খোলার ব্যবস্থা করা হবে। যেখানে মমতা ব্যানার্জি সরকার মেয়েদের বাইরে রাত্রিবেলা 8টার পর বাইরে বেরোতে বারণ করেছিলেন। কত ফারাক। 4 নম্বর, নতুন 5টি জেলা কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ 5টি নতুন জেলা তৈরি হবে। 5 নম্বর হচ্ছে নতুন বিমানবন্দর। কল্যাণীতে নতুন বিমানবন্দর তৈরি হবে। এতে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে বাইরে থেকে বড় শিল্প আসবে এবং অনেক উদ্যোগপতি এখানে শিল্প করতে উৎসাহিত হবে। শিক্ষা। সরকার পোষিত স্কুলকে আদর্শ বিদ্যালয় হিসাবে গড়তে 2100 কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের শুভেন্দুর সরকার। ঝাড়গ্রাম, বাঁকুড়ায় 2টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে এবং ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। এবার হচ্ছে মিড ডে মিল। মাথাপিছু বরাদ্দ 10 টাকা করা হয়েছে, যেটা আগে 4 টাকা পয়সা ছিল। মিড ডে মিল মাথাপিছু 10 টাকা করা হয়েছে। আর রান্না করা খাবার দেবে ইসকন। পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটা কলকাতায় চালু করা হচ্ছে। যদি সুফলভাবে বাস্তবায়িত হয় তাহলে গোটা বাংলাতেই পরে চালু করার ব্যবস্থা করা হবে। অন্নপূর্ণা যোজনা। মহিলাদের অন্নপূর্ণা যোজনার জন্য বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 9 নম্বর হচ্ছে সরকারি হসপিটালে দ্বিগুণ হলো রুগীর পথ্যের বরাদ্দ। রুগীর 3 বেলা খাবারের জন্য যেখানে আগে বরাদ্দ ছিল 54 টাকা কত পয়সা, সেখানে এবারে 110 টাকা, 56 টাকা 65 পয়সা ছিল, সেখানে 110 টাকা
বরাদ্দ করা হয়েছে, মানে দ্বিগুণ করা হয়েছে। আবার আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা 4,000 টাকা বৃদ্ধি করার জন্য এই আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা মমতা ব্যানার্জির কাছে গেলে তাদের লাঠি পেটা খেতে হয়েছিল। কিন্তু এখানে কোথাও যেতে হয়নি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা তাদের জন্য ঘোষণা করেছেন। 5,000 টাকা তাদের বৃদ্ধি করা হয়েছে। গত 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে যে টাকা বরাদ্দ করেছিল বিগত দিনের সরকার, তার থেকে প্রায় 2,500 কোটি টাকা বৃদ্ধি করে এবারে 24,753.72 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। মা ও শিশুর জন্য উন্নত পুষ্টির ব্যবস্থা করার জন্য মাতৃবন্দনা যোজনায় যেটা 5,000 টাকা সঙ্গে আরও অতিরিক্ত দিয়ে সেটা 21,000 টাকা করা হয়েছে, ও 6টি পুষ্টি কিট দেওয়া হবে, 6টি পুষ্টি কিট দেওয়া হবে। কারণ সরকারি হাসপাতালে গরিব মানুষ, প্রান্তিক মানুষ এরাই যায়। পয়সাওয়ালা, ধনী ব্যক্তি, ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী তারা কেউ সরকারি হসপিটালে যায় না। তাই গরিব মানুষদের এই টাকাটা খুব কাজে লাগবে মাতৃবন্দনা যোজনায়। সর্বোপরি রাজ্যে চিকিৎসা পর্যটনের বিপুল সম্ভাবনার কথা মাথায় রেখে অত্যাধুনিক সুপার হসপিটাল তৈরির জন্য বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হয়েছে। যে সমস্ত বড় বড় বেসরকারি বিনিয়োগকারী যাতে এইসব চিকিৎসা পরিষেবায় এগিয়ে আসেন উন্নতি করার জন্য, তাদেরকে স্বাগত জানানো হয়েছে। সর্বোপরি এই বাজেটটা এক কথায় দেখলে কত সুন্দর বাজেট হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। মাত্র কদিন টাইম পেয়েছেন আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়, তাই ওনাকে আমি ধন্যবাদ জানাব এত সুন্দর বাজেট পেশ করার জন্য। নমস্কার।